অনেক রাষ্ট্রগুলো বিশেষ করে ইউরোপ আমেরিকাও একটা ফেয়ার ইলেকশন গণতন্ত্রের জন্য কথা বলেছিল, চাপ দিয়েছিল। শেষ পর্যন্ত একটা দেশের কারণে লাস্ট ইয়ারের যে 2 মিনিস্টেরিয়াল মিটিং হয়েছে ইন্ডিয়াতে, সেখানে সেটেল হয়ে গেছে বাংলাদেশ ইস্যু ইন্ডিয়া ডিল করবে। শেখ হাসিনা কিন্তু সবসময় এবং ইন্ডিয়া একটা ট্রাম্প কার্ডে খেলতে চায়, সবসময় ওয়েস্টার্ন কমিউনিটি তথা বিদেশিদেরকে দেখাতে চায় আমার অল্টারনেটিভ হচ্ছে ইসলামিস্টরা, দেখো। যেই কারণে এইবার তিনি চেষ্টা করেছেন বেশ কিছু ইসলামী দলকে নির্বাচনে নিয়ে একটা বিরোধী দল হিসেবে পার্লামেন্টে দেখানোর জন্য। কারণ আমরা যতই বলি না কেন, আমরা তো আন্তর্জাতিক এবং জিও পলিটিক্সের বাইরে আমরা না, আমরা নানাভাবে বিদেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। এমনকি রাজনৈতিক দলগুলো আমরা জানি না হয়তো বিভিন্নভাবে আমরা নিয়ন্ত্রিত। আজকে যদি আপনারা কিছু না করতে পারেন, পরবর্তী প্রজন্ম আপনাদেরকে অভিশাপ দেবে, ধিক্কার জানাবে। যেভাবে আজকে ফিলিস্তিনের শিশুরা আজকে পাথর ছুঁড়ে এই ইসরায়েলের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে, নিশ্চয়ই তার পূর্বপুরুষদেরকে কিছুটা অভিশাপ দিচ্ছে যে তোমরা পারো নাই রুখে দাঁড়াতে। যে শেখ হাসিনা হায়াত মৌত কার কখন আমরা তো কেউ জানি না। শেখ হাসিনা তো জীবনের শেষ প্রান্তে, বয়স শেষ হয়ে গিয়েছে। আমাদের মতো তরুণরা বা আগামী প্রজন্ম এই দেশে তাদের ফিউচারটা কি? আপনারা অনেক বিশ্লেষণে অনেকে বলেন যে ভারত সিকিম হায়দ্রাবাদের মতো বাংলাদেশকে দখল করবে। আমার ব্যক্তিগত বিশ্লেষণে মনে হয় দখল করবে না, কারণ হজম করতে পারবে না। কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম কিছু কারণ বাংলাদেশে এই যে 20 কোটি মুসলমান, ওইদিকে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার সাথে যখন একজোট হয়ে যাবে, তখন যেটা রয়ের সাবেক একজন প্রধান একটা বই লিখেছিল যে যদি বাংলাদেশকে ভারত দখল করে তাহলে অবাঙ্গালি কখনো প্রধানমন্ত্রী হতে পারবে না। তারপরে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে, একটা বড় ম্যাটার হবে। কি করতে পারে? ফিলিস্তিনের মতো পরিণতিটা করবে। 1 বিঘা 2 বিঘা 3 বিঘা জমি দখল করতে করতে নিতে নিতে আমাদের বিদ্যুতের লাইন, পানির লাইন, অলরেডি দেখছি না আদানির বিদ্যুৎ আমরা এনেছি না উচ্চ মূল্যে, বিদ্যুতের লাইন, পানির লাইন, খাবার, যে কেউ আমাদের পেঁয়াজ, কাঁচামরিচ, আলুর জন্য বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সেখানে ভারতের উপর ডিপেন্ডেবল করা হচ্ছে। আজকে যদি আপনারা কিছু না করতে পারেন, পরবর্তী প্রজন্ম আপনাদেরকে অভিশাপ দেবে, ধিক্কার জানাবে। যেভাবে আজকে ফিলিস্তিনের শিশুরা আজকে পাথর ছুঁড়ে এই ইসরায়েলের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে, নিশ্চয়ই তার পূর্বপুরুষদেরকে কিছুটা অভিশাপ দিচ্ছে যে তোমরা পারো নাই রুখে দাঁড়াতে। আজকে আমরা যদি বিভাজিত থাকি, মৌলিক দাবিতে যদি এক সুরে কথা না বলতে পারি, রাস্তায় দাঁড়াতে না পারি, তাহলে এই সভা, সেমিনার, বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম কোনো ফায়দা হবে না। আমি আশা করি আজকের এই প্রোগ্রাম থেকে একটা ফায়দার পথ রচিত হবে। পীর সাহেবকে সবাই সম্মান করে এবং তার রেসপেক্টই বললাম যে কোর্টের এই পেরেশানি একটা মানসিক কিন্তু চাপ, যে ওইদিকে কি হয় না হয়। তো যাই হোক, এসেছি তো তাকে আমি অনুরোধ করব যে আরেকটা কথা, যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, তার দলের সাথে, সব দলের সাথে ইতিমধ্যেই তার এবং তার দলের একটা ভালো সম্পর্ক রচিত হয়েছে। তিনি নেতৃত্ব পর্যায়ে থেকে সকলের সাথে আলাপ আলোচনা করে সংকট নিরসন একটা প্রস্তাব দিতে পারেন। এবং এই বিষয়ে আপনাদের, বিশেষ করে আমি এইটা আমাদের ইসলামী ঘরানার নেতৃবৃন্দকে একটা অনুরোধ করবো। শেখ হাসিনা কিন্তু সবসময় এবং ইন্ডিয়া একটা ট্রাম্প কার্ডে খেলতে চায়, সবসময় ওয়েস্টার্ন কমিউনিটি তথা বিদেশিদেরকে দেখাতে চায় আমার অল্টারনেটিভ হচ্ছে ইসলামিস্টরা, দেখো। যেই কারণে এইবার তিনি চেষ্টা করেছেন বেশ কিছু ইসলামী দলকে নির্বাচনে নিয়ে একটা বিরোধী দল হিসেবে পার্লামেন্টে দেখানোর জন্য। কারণ আমরা যতই বলি না কেন, আমরা তো আন্তর্জাতিক এবং জিও পলিটিক্সের বাইরে আমরা না, আমরা নানাভাবে বিদেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। এমনকি রাজনৈতিক দলগুলো আমরা জানি না হয়তো বিভিন্নভাবে আমরা নিয়ন্ত্রিত। কাজেই সেই ক্ষেত্রে আমরা যদি সঠিক কর্মকৌশল নিয়ে আগাতে না পারি, তাহলে ওই ট্রাম্প কার্ডে খেলে ইউরোপকে কনভিন্স করবে ভারত, আমেরিকাকে কনভিন্স করবে। যেই কারণে দেখেছেন, যেটা আমাদের আইন বিভাগের শিক্ষক মহোদয় যেটা বলেছিলেন, মোটামুটি অনেক রাষ্ট্রগুলো বিশেষ করে ইউরোপ আমেরিকাও একটা ফেয়ার ইলেকশন গণতন্ত্রের জন্য কথা বলেছিল, চাপ দিয়েছিল। শেষ পর্যন্ত একটা দেশের কারণে লাস্ট ইয়ারের যে 2 মিনিস্টেরিয়াল মিটিং হয়েছে ইন্ডিয়াতে, সেখানে সেটেল হয়ে গেছে বাংলাদেশ ইস্যু ইন্ডিয়া ডিল করবে। তো সেই জায়গা থেকে সর্বশেষ এটাই বলবো যে আমরা যদি রাজপথে না দাঁড়াতে পারি একই দাবিতে একই সময়, তাহলে আসলে আমাদের এই বক্তব্য, এই সভা সমাবেশ, এগুলো নিষ্ফল হবে। আমরা চাই না নিষ্ফল হতে। আন্দোলন সংগ্রামে পৃথিবীর ইতিহাসে যুগে যুগে কালে কালে তরুণরা ফাইট করেছে, লড়াই করেছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে। গান্ধীবাদী আন্দোলন দিয়ে ফ্যাসিস্টের পতন আপনারা ঘটাতে পারবেন না। যে আন্দোলন দরকার, যে প্রতিরোধ দরকার, সেটা করবে তরুণদেরকে। অবশ্যই তরুণদেরকে সামনে আসার সুযোগ করে দিতে হবে। আপনারা গাইড দেবেন, পরামর্শ দিবেন, তরুণদেরকেও তুলে ধরতে হবে। না হলে তরুণরা কেন আসবে জীবন দিতে?
তরুণরা নূর হোসেনের মতো জীবন দেবে আর এমপি মন্ত্রী হবে, ডেড ইস্যু মানুষজন, সেজন্য তরুণরা জীবন দিতে আসবে? নো, সেজন্য আসবে না। তরুণদেরকে এনকারেজ করতে হবে। সব দলের জাতীয় নেতৃবৃন্দর প্রতি আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।